সম্মানিত ভিউয়ার্স, আমি যে কথাটি আপনাদের সামনে বলি সেটা হলো বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই কোনো রাষ্ট্রের সঙ্গে যদি সম্পর্ক করতে হয় সেটা করতে হবে, কিন্তু নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থ অন্যকে দিয়ে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কিন্তু এই নীতির পুরেই বিশ্বাসী, এই নীতিতেই সে কিন্তু এগিয়ে যাচ্ছে। তার দৃষ্টান্ত এই যে পদ্মা ব্যারেজ, কারণ এই পদ্মা ব্যারেজের জন্যে আমাদের কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে, কারণ আমরা আমাদের নদীগুলো একেবারে মরুভূমিতে পরিণত হয়ে গেছে, নদীগুলো খালে পরিণত হয়ে গেছে। এর দায় হাসিনা আমি মনে করি, কারণ হাসিনা এই দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকায় ভারতকে যা দিয়েছেন বিনিময়ে একটুকু কি ভারত তাকে দেয়নি। তো তাহলে এই কাকই কোনো কিছু দিয়ে কাউকে মানে সম্মান করে নিজের স্বার্থ জলাঞ্জলি দিতে হবে, এটা কিন্তু তারেক রহমান সাহেব মনে করেন না। তারেক রহমান সাহেব মনে করেন যে আমার দেশের সীমানা, আমার দেশের মানে সার্বভৌমত্ব যদি কোনো রাষ্ট্র ব্যবহার করে তাকে আন্তর্জাতিক আইন মেনেই যে কর দেওয়ার কথা সেটা দিয়েই কিন্তু ব্যবহার করতে হবে। এক। 2 নম্বর কথা হলো যে আমরা এই তিস্তা যে ব্যারেজ দিয়েছে ভারতের চাহিদা মতো পানি রাখে, যখন চাহিদা ওভার হয়ে যান তখন কিন্তু পানি ছাড়েন, যে মৌসুমে পানিটা ছাড়েন সেই মৌসুমে কোনো বাংলাদেশের পানির প্রয়োজন থাকে না। তাহলে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক মানে খুব একটি ভালো নয়, কারণ আমাদের স্বার্থের কথা ওনারা ভাবেন না, শুধু ওনাদের স্বার্থের কথাই ভাবেন। তো এই জন্যেই তারেক রহমান কাউকে চোখ রাঙানি দেখে উনি ভয় করেন না, ওনার যেটা ভাগ্যের উন্নয়ন করার জন্যে, জনগণের মানে ভালো কিছু করার জন্যেই উনি কাজ করে যাচ্ছেন।